পুন্টু আবার ফুল নিয়ে এসছে অনেক, খুব সুন্দর লাগছে। কোন জায়গাটা কিরকম লাগছে? হেভি লাগছে, মনে হচ্ছে কি আমরা ডিসেম্বরে পিকনিক করতে বেরিয়েছি। সকাল সকাল দেখো ময়ূরদের দর্শন পেলাম, ওপাশে ময়ূরও আছে উপরে। আর কালকে আমরা এসেই মা নর্মদার দর্শন পেয়েছিলাম অনেক দিন পরে, তো সকালবেলা তোমাদের দর্শন করাচ্ছি। দেখো কত সুন্দর মা নর্মদার রূপ। নর্মদে হার, নর্মদে হার, নর্মদে হার। আজ আমাদের 47 ডেজ নর্মদা পরিক্রমা 2025-এর। আমরা রয়েছি কালাড্রা গ্রামে, কালাড্রা আশ্রমে। তোমাদের মা নর্মদা সকাল সকাল দর্শন করালাম, আমরা স্নান ফান করে মায়ের আরতি করলাম। আর এই যে হচ্ছে কালাড্রা গ্রামে মহাদেব, চলো দেখাই। মা জল ঢেলেছ? খুব সুন্দর লাগছে। পুন্টু আবার ফুল নিয়ে এসছে অনেক। কপালেশ্বর মহাদেবের দর্শন হলো, জল চড়ালাম, এবার আমরা পরিক্রমার উদ্দেশ্যে বেরোবো। নর্মদে হার, জয় শ্রীরাম। নর্মদে হার, নর্মদে হার। পাশে আর একটা মন্দির আছে, বিষ্ণু রয়েছে, মাতা লক্ষ্মী রয়েছে। আগের দিন দেখেছিলাম পুপুর জুতোটা ফুটো হয়ে গেছে, জুতোর এখনো দোকান পাইনি যে জুতো কিনবো। আর ও তো ছোটো মানুষ, ওর জুতো পাওয়াই যাচ্ছে না যে কোনো আশ্রম ফাশ্রমে, তো তাই জন্য বাবা কি করছে, টেপ মেরে দিচ্ছে। একটা আশ্রমে ছিল, ওটা আমি কিনে নি। ছিল? একটা আশ্রমে দুটো ছিল, দুটো বিস্কুট আছে, খেয়ে নি। যে যে জায়গাটায় ফুটো জায়গাটা পড়ছে ওখানে একটু টেপ দিয়ে দিচ্ছে, যাতে ওর পাথরে না ঢুকে গিয়ে ফুটো হয়ে যায় পা। কচি চামড়া তো। কোন জায়গাটা? এই জায়গাটা? কোন জায়গাটা? দেখো না, ওইখানে ভেজা রয়েছে, দেখো। নর্মদে হার। আমরা এখন যে রোডটা দিয়ে যাচ্ছি এই রোডটা প্রচণ্ড রিস্ক, আমাদের একদম সাইড দিয়ে চলতে হচ্ছে। এই রোডে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় কেউ কাউকে কৈফিয়ত দেওয়ার নেই। নর্মদে হার। এত পিছনে পড়ে যাচ্ছে কেন? আরে জামা কাপড় ছিল শুকিয়েছে, ওগুলো ভরে নিলাম। চলো এই রোডে সাইড দিয়ে যাও, একদম সাইড দিয়ে যাও, ওরকম মাঝখান দিয়ে যাও না, প্রচণ্ড রিস্ক, খুবই রিস্কি রোড। তাই রোডটাকে কিন্তু চওড়া করার জন্য প্রবল হারে কাজ চলছে, ঠিক আছে। আর আস্তে আস্তে দেখলাম যা গাড়ির কাজ ভাঙা দেখলাম, এতটা রাস্তায় কোথাও দেখিনি, মানে প্রায় অ্যাক্সিডেন্ট হয়, সেটা দেখলে বোঝা যায়। ওখানে কাজ ঢিপি ঢিপি দেওয়া। রোড ক্রস করে এসে আমাদের একটা গ্রামের দিকে রাস্তাতে ঢুকিয়েছে, আর গ্রামের দিকে রাস্তায় ঢুকেই একটা মন্দির পড়লো, নাগেশ্বর মহাদেব। নাগেশ্বর মহাদেব, নন্দী মহারাজের গলায় ঘন্টা আছে। জয় নাগেশ্বর বাবা, নাগেশ্বর মহাদেব কি জয়। ওম নমঃ শিবায়। জয় নাগেশ্বর মহাদেব কি জয়। ডামরু বাজিয়ে নাগেশ্বর বাবার দর্শন করে আমরা রওনা করলাম এক্সার গাঁওয়ের দিকে। সবাই আগে যাচ্ছে। এই যে এটা হচ্ছে এক্সাল গাঁও,
আমরা পৌঁছালাম একসাল গাঁওতে। একসাল গাঁওয়ের যে মন্দিরটা রয়েছে তার পাশেই কিন্তু এত সুন্দর একটা ফাঁকা প্লেস রয়েছে যেখানে বড় বড় গাছ রয়েছে এবং গাছের তলায় আমরা বসে রয়েছি। দেখো সবাই বসে রয়েছে, কিরকম লাগছে? হেভি লাগছে, মনে হচ্ছে কি আমরা ডিসেম্বরে পিকনিক করতে বেরিয়েছি। আরম্ভে যেরকম চলে যাই পিকনিক করতে, ঠিক সেরকম মনে হচ্ছে। ডিসেম্বর মাস পড়েই গেছে, তাই মনে হচ্ছে পুরো পিকনিক করতে বেরিয়েছি আমরা। খুব সুন্দর একটা প্লেস। পরিক্রমা করতে অনেক ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগছে। একসাল গাঁওয়ে যে মহাদেব রয়েছেন, আপসেশ্বর মহাদেব, চলো দর্শন করাই। আমরা আবার পরিক্রমা শুরু করলাম, তাই তো? তাও আবার চাষের মাঝখান দিয়ে। চাষ কত সুন্দর লাগছে দেখো। কি চাষ ভাই? মটরশুঁটি না, সোয়াবিন। परिवार है हाँ, पूरा परिवार। नर्मदे हार, अरे यार नर्मदे हार। अंदर लगा लो आसन। तदीयपाद पंकजं नमामि देवी नर्मदे। तदीयपाद पंकजं